রায়ের এই বাড়তি পাওনার সুখ এবার অনির্বাণের সঙ্গে ভাগাভাগি করে না নিতে পারার আক্ষেপ রয়ে গেল রাইয়ের মনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সুস্থ সবল দুটো যমজ সন্তানকে রাই অবশেষে ডেলিভারি করে, ঠিক সেই মুহূর্তেই ডক্টররা বলতে থাকে যে রাই পূর্ণা, সত্যি তোমাকে বলতে হবে যে তোমার মধ্যে যথেষ্ট পরিমাণে লড়াকু স্পিরিট আছে, যেখানে কিনা আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম, আমরা ধরেই নিয়েছিলাম যে তুমি কোনো মতে সুস্থ সবল সন্তান জন্ম দিতে পারবে না, এবং এই সন্তান তোমার গর্ভে থাকাকালীনই আমরা তোমাকে বারবার করে ওয়ার্ন করে দিয়েছিলাম যে এই সন্তান তোমার গর্ভে যতদিন থাকবে ততদিন তোমার মৃত্যুর ঝুঁকি আছে। এই সব কিছু জেনেও তুমি অবশেষে কিন্তু ফাইট করে আমাদেরকে দেখিয়ে দিয়েছো যে সবসময় যে আমরা সায়েন্স যেটা ডিপেন্ড করে, যেটার উপরে বেস করে আমরা সকল ডিসিশন জানি, সেটাও কখনো কখনো ভুল হতে পারে। তুমি সত্যিই দেখিয়ে দিয়েছো রাই। আজকে হয়তোবা তুমি যদি জেদ না করতে, আমাদের কথাটা তুমি যদি মেনে নিতে, তাহলে হয়তোবা এই দিনটা তোমার জীবনে কখনোই আসতো না। কিন্তু সত্যি তোমাকে আমি যত দেখি ততই আমি স্তম্ভিত হয়ে যাই। আমি আমার গোটা ডক্টরি লাইফে এরকম কোনো পেশেন্টের সঙ্গে আমি এরকম এক্সপিরিয়েন্স করিনি, যেটা কিনা তুমি আমাকে ভুল প্রমাণ করে দেখিয়ে দিলে। অন্যদিকে সেই ডক্টরের সঙ্গে অন্যজন ডক্টরও বলতে থাকে যে আমি নিজে সাক্ষী ছিলাম যে আপনার কেসটা কতটা কমপ্লিকেটেড ছিল, কিন্তু এরকম কমপ্লিকেটেড কেসের মাঝেও যে আপনি এরকম করে লড়াকু স্পিরিট নিয়ে এবং একটা নয় বরঞ্চ দুটো যমজ সন্তানকে আপনি জন্ম দিতে পারবেন, সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। সত্যি আমি আপনাকে স্যালিউট না করে পারছি না। অন্যদিকে রাই বলতে থাকি যে আমাকে তো এই লড়াকু স্পিরিটটা রাখতেই হতো, কারণ আমি আমার গোটা জীবন জুড়ে আমি আমার পরিবার পরিজন থেকে শুরু করে আমার ভালোবাসা অবধি আদায় করার জন্য অনেকটা লড়াই করেছি। তাহলে এই যাত্রায় আমি যদি আমার সন্তানের জন্য একা না লড়ি, সকলের বিরুদ্ধে না গিয়ে, তাহলে কী করে চলে বলুন তো? এত সহজে হাল ছেড়ে দিয়ে আমি আমার সন্তানকে নিজ হাতে হত্যা করে ফেলবো, তাও আবার শুধুমাত্র নিজেই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। এই পৃথিবীর সকল সুখ আমি ভোগ করব এবং আমার সন্তানদেরকে আমি পরপারে পাঠিয়ে দেবো, সেরকম মা আমি কোনোদিনও হব না। এতটুকু অন্তত আমার নিজের উপরে বিশ্বাস ছিল, এবং আমার এটাও বিশ্বাস ছিল যে আমি সুস্থ সবলভাবে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারবো। এবং আমি ধরেও নিয়েছিলাম এই জিনিসটা, যদি এদেরকে জন্ম দিতে গিয়ে আমার কোনো রকম কোনো ক্ষতি হয়েও যায়, তাতেও আমার কোনো রকম কোনো কিছু খারাপ লাগতো না, আফসোস থাকতো না, কারণ আমি খুব ভালো করে জানি যে আমার অবর্তমানে আমার স্বামী অনির্বাণ সেন ও ঠিকই আমার সকল স্নেহ এবং ভালোবাসা দিয়ে আমার সন্তানদেরকে মানুষ করতো। কিন্তু এখানে যে ঈশ্বর আমাকে এতটা ঢেলে দিয়ে দিবে এবং বাড়তি পাওনা আমাকে দিয়ে দিবে, আমি সেটা কোনোদিনও ভাবতেও পারিনি। শুধু আক্ষেপ এটাই রয়ে গেলো যে অনির্বাণ সাক্ষী হতে পারলো না এটার। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে রায়পূর্ণা এতটা ভেঙে পড়লে কী করে চলবে বলো তো? বাইরে তো তুমি দেখতেই পাচ্ছ যে কতটা খারাপ সিচুয়েশন, এর মাঝখানে যে তোমাকে যেমন তেমন করে তোমার পরিবার পরিজনরা নিয়ে আসতে পেরেছে এই হসপিটাল পর্যন্ত, সেটাই তো অনেক। এবার তুমি ভেবে দেখো, যদি তুমি বাড়িতেই থেকে যেতে এখনও পর্যন্ত, তাহলে যদি তোমার কোনো রকম কোনো ডেলিভারি সেখানেই করতে হতো, তাহলে কী করে এবার সকলে করতো? যদিও স্রোত ডক্টর, কিন্তু তা সত্ত্বেও হসপিটালের ব্যাপারটা আলাদা। কিন্তু তুমি একদম ভেবো না, দেখবে খুব শীঘ্রই অনির্বাণ তোমার সন্তানদের অবধি পৌঁছে যাওয়ার কোনো না কোনো একটা ব্যবস্থা করবে, কারণ তার মনের মধ্যে তো একটা উত্তেজনা আছে, তাই না? অন্যদিকে কথা বলা মাত্র যখন অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হওয়ার পর বলতে থাকে যে একটা নয় বরঞ্চ দুটো লক্ষ্মী এসেছে আপনাদের বাড়িতে, আর রাই যমজ সন্তান প্রসব করেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।